সিলেটবাসীর কাছে র্যাব তথা র্যাব ৯ একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় স্পেশালি বিভিন্ন যে সামাজিক অকেশনগুলো রয়েছে, বিভিন্ন ঈদ যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে থাকে। যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী এবং এই ধরনের বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্য এই ধরনের সামাজিক অকেশনে বৃদ্ধি পায়। তো এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আমাদের একটা নিয়মিত অভিযান। আপনারা জানেন যে আমরা নিয়মিত ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং বেশ কিছুদিন আগেও আমরা এটা পরিচালনা করেছি, কিন্তু আমরা সেখানে থেমে থাকিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা বের করতে চেষ্টা করেছি এই যে ছিনতাইকারী, তারা যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ছিনতাই করার পরে এই মোবাইলগুলো কোথায় যায়, কোথায় বিক্রি হয়, বাট এর ফলশ্রুতি কি পরিণাম হতে পারে। তো আমরা এটার ফলো আপ রাখি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এই চুরি ছিনতাইকারী এবং চোরাই মোবাইল সিন্ডিকেটের বেশ কিছু সদস্যকে গতকাল রাতে আইনের আওতায় আনতে সক্ষম হই। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৯-এর একাধিক আভিযানিক দল গত 10 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে এসএমপি সিলেটের কোতোয়ালি থানাধীন বন্দর বাজারস্থ করিমুল্লাহ মার্কেটের থেকে মোবাইল চোর এবং ছিনতাইকারী চক্রের 6 জন সদস্যকে বিপুল পরিমাণ মোবাইল সহ এবং আইএমইআই ডিভাইস সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি যে তারা বিভিন্ন ধাপে বা গ্রুপে কাজ করে। তারা ইতিমধ্যে প্রায় 20 থেকে 25 হাজার মোবাইলের আইএমইআই পরিবর্তন করেছে এবং বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করেছে। এই আইএমইআই বা এই পাসওয়ার্ডগুলো পরিবর্তন শুধু একবার না, একাধিকবার, অসংখ্যবার তারা পরিবর্তন করতে পারে। তারা এই পরিবর্তনের জন্য মোবাইলের ব্যান্ড এবং কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে থাকে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এই বিষয়ে খুবই এক্সপার্ট, খুবই দক্ষ। মোবাইলের কোয়ালিটি অনুযায়ী, রকমারি অনুযায়ী তারা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভিতরে এইগুলা করতে সক্ষম। তারা খুবই পারদর্শী এই বিষয়ে এবং বেসিক্যালি এটা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য খুবই দ্রুত সময়ে এটা সম্পন্ন করে থাকে।